জাদুই বাড়ি। এক গ্রামে রাজেশ নামে একজন শিকারী থাকত। ও খুবই গরিব ছিল। খুবই কষ্টে ও কখনো কখনো শিকার ধরতে পারত। একদিন ও ভাবল, জঙ্গলের আরেকটু গভীরে গিয়ে দেখি যদি কোনো বড় শিকার পেয়ে যায়। অনেক দূরে গিয়ে ও বলল, আমি এখন অনেক দূর এসে গেছি, হাঁপিয়েও গেছি। চলো, এটাই ঠিক জায়গা। এখানেই আমি শিকারের জন্য অপেক্ষা করব। এই বলে ও একটা গাছের সাথে জাল বেঁধে ওর পেছনে লুকিয়ে পড়ল। কিছু সময় পর একটা বড় জানোয়ার ওখানে এলো। রাজেশ তাড়াতাড়ি জাল ফেলে ওকে ধরে ফেললো আর খুশি হয়ে বলল, আরে বাহ, আজকে তো খুবই ভালো শিকার হাতে লেগেছে। এর তো খুব ভালো দাম পাওয়া যাবে। ও গিয়ে ওটাকে বিক্রি করে দিল আর ও খুব ভালো দাম পেল। রাজেশ ওই পয়সা দিয়ে সোনার দোকান থেকে ওর স্ত্রীর জন্য সুন্দর দেখে কানে ঝুমকো আনলো আর ভাবলো, এই উপহার দেখে সাবিত্রী খুব খুশি হয়ে যাবে। ও যখনই বাড়ি পৌঁছালো, সাবিত্রী বলল, এসে গেছেন আপনি? আজ আপনি বাড়ি আসতে অনেক দেরি করে দিয়েছেন। রাজেশ বলল, আরে ভাগ্যবান, ওইসব ছাড়ো, তুমি ভিতরে চলো, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। দুজন ভেতরে চলে গেল। রাজেশ সাবিত্রীকে ঝুমকোর কৌটো ধরিয়ে দিল। সাবিত্রী খুশি হয়ে বলল, আরে বাহ, এটা তো খুবই সুন্দর। রাজেশ বলল, আরে আস্তে বলো, কেউ শুনে ফেলবে। সাবিত্রী শান্ত হয়ে গেল, কিন্তু ওর মন মানছিল না। ও পরের দিন ওর বন্ধুদের ঝুমকো দেখাতে চলে গেল। ও সবাইকে বলল, দেখো দেখো, আমার ঝুমকো কি সুন্দর না? তোমরা জানো, এই ঝুমকো আমার স্বামী রাজেশ নিয়ে এসেছে। যাক, তোমরা গল্প করো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই বলে সাবিত্রী ওখান থেকে চলে গেল। ওর বন্ধুরা নিজেদের মধ্যে বলাবলি করলো, আরে ব্যাপারটা কি, আমরা সবাই মিলে খুঁজে দেখব। সাবিত্রীর বন্ধুরা নিজের নিজের স্বামীদেরও বলল। ওদের স্বামীরা বলল, আচ্ছা, তো এই ব্যাপার। ও আমাদের ধার না মিটিয়ে নিজের স্ত্রীকে সোনার কানের দুল পড়াচ্ছে। আমি কালই ওর ঘরে গিয়ে সব হিসাব করছি। পরের দিন ও রাজেশের বাড়ি পৌঁছে গেল আর ওকে বলল, কি রাজেশ, তুই তোর স্ত্রীকে সোনার ঝুমকো পরাচ্ছিস, আর আমার থেকে যে পয়সা ধার নিয়েছিলিস সেটা কবে দিবি? তুই আমায় ওই পয়সার বদলে ওই ঝুমকোটা দিয়ে দে। এই বলে ও রাজেশের স্ত্রীর ঝুমকো নিয়ে চলে গেল। সাবিত্রীর খুব মন খারাপ হলো। রাজেশ বলল, দেখলে, এই জন্য আমি বলেছিলাম ঝুমকোর কথা কাউকে না বলতে। কিন্তু তোমার তো কোনো কথাই হজম হয় না। সাবিত্রী বলল, আমায় ক্ষমা করে দাও, এরপর এরকম হবে না। পরের দিন রাজেশ শিকারের খোঁজে জঙ্গলের দিকে চলে গেল। শিকার খুঁজতে খুঁজতে রাজেশ খুব হাঁপিয়ে গেল, কিন্তু ও একটাও শিকার পেল না। ও আরাম করার জন্য একটা গাছের নিচে বসে গেল। ও ক্লান্ত হওয়ার জন্য ঘুমিয়ে পড়ল। রাজেশ স্বপ্নে দেখল ওর ঘরের উঠোনে অনেক সোনার মোহর পোতা আছে। হঠাৎ ওর চোখ খুলে গেল আর ভাবতে লাগলো, আরে, এইসব তো স্বপ্ন ছিল রে। আমার ভাগ্যে এইসব কোথায় আছে? হঠাৎ গাছের থেকে আওয়াজ আসতে লাগলো, আরে মূর্খ, তোকে মোহর পর্যন্ত পৌঁছানোর জন্য স্বপ্ন দেখিয়েছি, যাতে তুই ওই মোহরগুলো বের করতে পারিস। রাজেশ বলল। সত্যি সত্যি আমার ঘরের উঠোনে মোহর পোতা আছে? আবার ওই গাছের থেকে আওয়াজ এলো। হ্যাঁ, যা, গিয়ে নিজে দেখে নে। রাজেশ তাড়াতাড়ি নিজের ঘরে এলো। নিজের উঠোনের ওই জায়গাটা খোদাই করতে লাগলো। ও স্বপ্নে যা দেখেছিল। এই সময় রাজেশের স্ত্রী সাবিত্রী এসে রাজেশকে বলল, আরে আরে, আপনি এটা কি করছেন?
রাজেশ বলল, তুমি চুপচাপ থাকো আর দেখতে থাকো। রাজেশ উঠোনের ওই অংশটা খুঁড়ে ওখান থেকে মোহরগুলো বাইরে বের করে নিল। এটা দেখে সাবিত্রী অবাক হয়ে গেল আর রাজেশকে বলল, এইসব এইসব কি? আমাদের উঠোনে মোহর পোঁতা ছিল? আপনি কখনো আমায় বলেননি তো। রাজেশ বলল, আমিও জানতাম না। আজকে আমি যখন জঙ্গলে গেছিলাম, একটা গাছের নিচে আরাম করছিলাম। আরাম করতে করতে আমি শুয়ে পড়েছিলাম, আর তখনই আমার স্বপ্নে এলো কি আমার উঠোনে মোহর পোতা আছে। সাবিত্রী খুব খুশি হয়ে গেল আর বলল, এটা এটা তো খুবই ভালো হয়েছে। রাজেশ বলল, কিন্তু তুমি এই কথা আর কাউকে বলবে না। সাবিত্রী বলল, ঠিক আছে গো, আমি কাউকে বলবো না। রাজেশ বলল, তুমি সবাইকে এটা বলবে জঙ্গলে মোহর পোতা আছে। কালকে আমার স্বামী গিয়ে ওটা বার করে এনে আমায় দেবে। সাবিত্রী তখন বলল, ঠিক আছে গো, আমি সবাইকে এই কথাই বলবো। পরের দিন সাবিত্রী গ্রামে গিয়ে সকলকে এই কথাই বলল। আরে আরে শোনো, আপনারা জানেন আমার স্বামীর হাতে খাজানা লেগেছে। আজ রাতে জঙ্গলে গিয়ে ও খাজানা বের করে আমায় এনে দেবে। এই বলে ও বাড়ি ফিরে গেল। গ্রামের লোকেরা হয়রান হয়ে গেল আর ভাবতে লাগলো, রাজেশের থেকেও আগে গিয়ে আমরা এই খাজানা চুরি করে আনবো। রাত হওয়ার আগেই গ্রামের লোকেরা জঙ্গলে চলে গেল আর খাজানা খুঁজতে লাগলো, কিন্তু ওরা কোথাও কিছু পেল না। এখানে রাজেশ আর ওর স্ত্রী সাবিত্রী খুব খুশি হয়ে গেল। তো বন্ধুরা, এমন আরো গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে তোমরা সব গল্প দেখতে পারো। পরের গল্প দেখা হচ্ছে। বাই বাই।